হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পুষ্পা। শীতের আরও একটি সেরা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা হলো খেজুরের গুড়ের দোল্লা মিষ্টান্ন বা পায়েস। 1 কাপ ভিজানো সিদ্ধ চাল শুকনো করে বেটে নিয়েছি, এখন লবণ দিয়ে মিশিয়ে নেব। এখানে 2.5 কেজি গরুর দুধ একবার জাল করে নিয়েছি। কিছু দুধ তুলে রাখবো। এক কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। মিষ্টান্ন চাল আগে ভিজিয়ে রাখবেন না, তাহলে দুধ চালের আঠালো ভাব থাকবে না। যখন মিষ্টান্ন রান্না করবেন তখনই ধুয়ে দিতে হবে। চাল কিছুটা সিদ্ধ হওয়ার পর দোল্লাগুলো বানিয়ে দিয়ে দেব। কিছু গুড় ছোট ছোট টুকরো করে নিয়েছি। অল্প করে বাটা চাল নিয়ে গোল করে এর মধ্যে গুড় দিয়ে 4 মুড়ে আবার গোল করে দিয়ে দেব। যেহেতু বাটা চাল, তাই আগে থেকে দোল্লা বানিয়ে রাখা যাবে না, বানাতে হবে আর দিতে হবে। এখন দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টান্ন রান্নাতে সবচেয়ে ভালো গুড় দিতে হবে। এই গুড় জাল করে দেওয়ার প্রয়োজন নেই, চাকা চাকা গুড় দিয়েই রান্না করব। দেখবেন দুধ এতটুকু কাটেনি। সামান্য লবণ। মিষ্টান্ন ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, সেই জন্য জাল করা যে দুধ তুলে রেখেছি সেটা দিয়ে দিব। দুধ দেওয়ার পর চেক করে দেখেছি আরও একটু গুড় লাগবে, তাই দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে গুড় দিবেন। কেউ চাইলে দোল্লা ছাড়াও একই নিয়মে মিষ্টান্ন রান্না করতে পারেন। এখন ফুটে উঠলে নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে অনেক পাতলা। 1 ঘন্টা পর ঠান্ডা হলে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা মিষ্টান্ন খেলে এর প্রকৃত স্বাদ বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।